যে মেশিনটি দেখছেন এটির নাম কম্বাইন্ড হারভেস্টিং মেশিন। এটা দিয়ে ধান কাটা হয়, মাড়াই করা হয় এবং প্যাকেজিং করা হয়। তো গতকাল আমাদের মাননীয় এমপি মহোদয় এইচ.এম. বদিউজ্জামান সোহাগ ভাই তিনি কৃষকের মাঝে এই মেশিনটি তুলে দেয়। তো আমরা আজকে বাস্তব যে ধান কাটা হয় সেটা আমরা দেখতেই এসেছি এবং আমরা দেখেছি যে ধান কীভাবে কাটা হয়, কীভাবে রাখা হয়, কীভাবে প্যাকেজিং করা হয়। তো আপনাদেরও দেখানোর চেষ্টা করবো, তো থাকুন আমাদের সাথে। আচ্ছা, আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটার নাম কম্বাইন্ড হারভেস্টার মেশিন। এটির কাজ হচ্ছে গিয়ে ধান কর্তন করা, ঝাড়াই করা, মাড়াই করা এবং একবারে ধানটাকে বস্তাবন্দি করা। তিনটে কাজই এটা মেশিনটা করে থাকে। এই মেশিনটির মার্কেট প্রাইস প্রায় 32 লাখ টাকা এবং সরকার এই উপকূলীয় অঞ্চলে 70% ভর্তুকি দেয়, মানে প্রায় 22 লাখ টাকা সরকার ভর্তুকি দিচ্ছেন। বাকি টাকা কৃষক বিয়ার করে, তাও কৃষককে একবারে এই টাকাটা পরিশোধ করতে হয় না, সে কিস্তিতে কোম্পানির চুক্তি অনুযায়ী পরিশোধ করতে পারবে। এবং এই মেশিনটির যে কোনো সমস্যা হলে মেরামতের জন্য এরা ফ্রি সার্ভিসিংও কোম্পানি থেকে পেয়ে থাকে। আর আপনারা জানেন যে আমরা শরণখোলা উপজেলায় এই 23-24 অর্থ বছরে 4টি মেশিন বরাদ্দ পেয়েছি। তার মধ্যে 2টা মেশিন আমরা গতকালকে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের উপস্থিতিতে হস্তান্তর করেছি, কিন্তু আমরা অফিসিয়াল কাগজপত্র এখনও সম্পন্ন করিনি। কারণ হচ্ছে আমরা ফিল্ড ট্রায়াল দিয়ে সব ওকে আছে কিনা দেখব, তারপর মাননীয় এমপি মহোদয়ের অনুমতিক্রমে আমরা অফিসিয়ালি তাদের ছাড়পত্র দেব। সেই কারণে আমরা আজকে ফিল্ড ট্রায়ালের ব্যবস্থা করেছি। এখানে আমাদের মেশিন মালিক, মেশিন চালক এবং আমাদের যিনি কৃষক আছেন যার জমি তিনিও উপস্থিত আছেন। সকলের একটি মতামতের ভিত্তিতে আমরা যদি পজিটিভ ভিউ পাই এই মেশিনগুলো আমরা নেব এবং এই অঞ্চলে যেন কৃষক আরও বেশি বেশি এই যান্ত্রিকীকরণের দিকে এগিয়ে যায় এবং যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিতে অগ্রসর হয়, তাহলে উৎপাদন খরচ কম হবে, কৃষকের লাভ বেশি হবে। সেই বিষয়গুলো আমরা নজর রেখে কাজ করে যাচ্ছি। আসলে খরচটা তো নির্ভর করে কৃষকের জমির উপরে, বর্তমান সময়ের তেলের মূল্যের উপরে, অনেক কিছুর উপরে। তারপর লেবার যিনি চালাচ্ছেন, ড্রাইভার তার খরচটা কীরকম, তারপর যার মেশিন তার সাথে তিনি কীরকম চুক্তি করছেন, অনেক কিছুর উপর নির্ভর করে। তবে আমরা যেটা আশা করছি যে এটি আমরা যদি দেখি যে হেক্টর প্রতি প্রায় 40 থেকে 50 জন লেবারের কাজ করে একটা মেশিন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ধরে নিতে পারেন যে ম্যানুয়ালের থেকে 4 ভাগের 1 ভাগ খরচ এখানে হবে না। এই যে আমরা এইখান থেকে কেটে নিয়েছি, অনেক কৃষকের একটু সন্দেহ থাকতে পারে, কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু আপনি দেখতে পারেন যে যেই ধানটা পাশে পড়ে আছে সেটা প্রত্যেকটাই চিটা। আমরা একটু আগে উঠিয়ে আপনাকে দেখিয়েছি যে আমি তো চিটাটা এমনি ঝেড়ে ফেলে দেবো, আর এটা তো আমি বললাম এর কাজ হচ্ছে গিয়া কর্তন করা, ঝাড়াই করা, মাড়াই করা, বস্তাবন্দি করা। তা ঝাড়াই মাড়াইতে তো আপনি চিটা, তারপর যে অপুষ্ট দানা সেগুলো এমনি ফেলে দিবেন, তাই এইটা কিন্তু মেশিনই ফেলে দিচ্ছে। আর আমরা যেটা খড়ের কথা বলি, আপনি যদি এই খড়ের গোড়াগুলো দেখেন, এই দেখেন যেই লেভেল থেকে কাটা হয়েছে তাতে যে খড় যে ব্যবহার করতে পারবে না বিষয়টা এমন না, ব্যবহার করা যাবে। আসলে এই মেশিনটা যেই জায়গাগুলো ঢালু, পানি জমে, কাদা কর্দমুক্ত এলাকা, সেই জায়গার জন্য মূলত এই মেশিনটা না। এই মেশিনটা ব্যবহারই করতে হবে শুকনা জমিতে। তাই যদি অতিরিক্ত বৃষ্টি সামনে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আমরা যেটা আবহাওয়া অধিদপ্তর থেকে তথ্য পেয়েছি, সেই কারণেই আমরা মেশিনটা নিয়ে বেশি তৎপর যে কৃষক দ্রুত ধানটা যদি 80% পাকে তাহলেই যেন কেটে ফেলে, এবং সেই ব্যবস্থা করার জন্যই কিন্তু আমরা আর কি মাঠে এসেছি এবং এই মেশিনগুলো দ্রুতই হস্তান্তর করছি। এই মেশিনটা আমাদের উপকার হচ্ছে যে আমাদের এখানে 66 শতকে 1 কুড়ো জমি, তাই 1 কুড়ো জমিতে মনে করেন আমাদের 8,000 টাকা লাগে লেবারে, 700 টাকা করে, আর তাতে মনে করেন 2 দিন লাগে কাটতে। তা 8,000 টাকা, আমি 3,000 টাকা দিয়ে 1 কুড়ো জমি কাটতে পারি। আর ধানটা মনে করেন 100 আমি বস্তা ভরতে পারি, অনেক উপকার হয়। এই ক্ষেতটা শুকাইলে আমার ক্ষেতটাও আমার কাজে লাগবে, তাহলে আমার ওই অনেক টাকা বাঁচতে যাইতেছে। কত 3,000, তাহলে 5,000 টাকা আমার বাঁচে। হ্যাঁ, লেবার, তাহলে এই লেবার আর এর 3,000 টাকা দিলাম, আমার ধান একদম রাস্তায় উঠে গেলে বস্তা ভরে নিয়ে গেলাম। লেবার পাওয়া যাইতেছে না, লেবার মনে করেন 4 দিন 5 দিন লেবার খুঁজতে খুঁজতে দিকে মনে করেন ধান নষ্ট হয়ে যায় অনেক জায়গায়, হঠাৎ বৃষ্টি লাগে। আর একদিনের ভিতর মনে করেন যদি আমার 5 কুড়ো জমি থাকে, তো 2-3 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ধানটা কাটা যায়, নেওয়া যায়। তো আমি স্যার আগে তো নিয়ে আসছিলাম, ভাড়ায় নিয়ে আসছি, ভাড়ায় নিয়ে চালাইছি, আমার মোটামুটি উপকৃত হয়েছি। এই জন্য আবার পুনরায় এলেও সরকার থেকে আবেদন করছি আমি এই মেশিনটা ক্রয় করার জন্য। কিভাবে সরকার আপনাকে দিয়েছে? এটা হলো 70% ভর্তুকিতে দিছে। আপনি কত টাকা দিয়েছেন? আমি সরকার এই যে 30% দেবো, সরকার 70% দিবে। আচ্ছা, 1 কুড়ো জমিতে আপনি কৃষকের কাছ থেকে কত টাকা নিচ্ছেন? 3,000 টাকা নিচ্ছি। তো এমনি যদি কৃষক যদি আপনার এই 1 কুড়ো জমি লেবার দিয়ে করাইতো সেক্ষেত্রে কত লাগতো? লেবার দিয়ে করাইতে হলে 7 থেকে 8,000 টাকা খরচা হইতো, আর আমি 3,000 টাকা নিতেছি। আমি আবার ওরা নিয়ে ধান লেবার নিয়ে অন্য মেশিন দিয়ে মারাই করতে হইতো, আর আমি ধান মারাই করে ঝাড়াই করে একবার দিয়ে দিচ্ছি। এই মেশিনটা দিন শেষে কৃষকদের উপকারে আসছে?
হ্যাঁ, উপকার তো আসছে, উপকার না আসলে কি কেউ ধান কাটতো আমার কাছ থেকে? উপকার তো আসছে। আচ্ছা, এই যে আপনারা ধানটা দেখতেছেন, এই যে দেখেন ধানটা একদম শুধু ধান আসছে, কোনো চিটা নাই, এর ভিতরে কোনো ময়লা নাই, আবর্জনা নাই, ধুলা নাই, বালি নেই। এই দেখেন আমি ফেলে দিছি, হাত পরিষ্কার, কোনো ধুলা নাই, এই দেখেন। তাই এই যে একটা সুবিধা, এবং এই সুবিধার জন্যই কিন্তু আমরা এই যান্ত্রিকীকরণের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। এই যে একদম পিওর ধান, এতে কোনো ধুলোবালি তো কিছু নাই। না কিচ্ছু না, এই যে হাত পরিষ্কার। তোরা পড়িস নি।